Hello everyone, welcome to my haunted story 18 plus 18 plus কেন সেটা সবাই আপনারা বুঝে গেছেন। haunted story থাকবে কিন্তু একটু অ্যাডাল্ট ভাইব থাকবে না, এটা কি হয়? একদমই না। আমরা যখনই ছোটবেলা থেকে কোনো হন্টেড মুভি দেখেছি তখনই বেশিরভাগই একটু না একটু অ্যাডাল্ট সিন তো ফেস করেছি, তাই আমার হন্টেড স্টোরিতে থাকবে এরকমই একটা টুইস্ট। তার আগে ঝটপট সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেন, থ্যাংক ইউ। নীলা আর শান্ত অনেক গভীর প্রেমে মগ্ন, কিন্তু তারা একটু যৌবনকালের অবস্থায় পৌঁছে এসেছে। এর জন্য তাদের দরকার একটা ওপেন স্পেস। যে যার যার বাবা মার ঘরে বসে বসে প্রেম করতে আর ভালো লাগছে না। হতে গেল 6টা মাস। 6 মাস মানে বিশাল বড় সময়। এখনকার জেনারেশনে তো অনেক সময়। তাই রাতে ডিনার শেষ করে যখন দুইজন ফোনে কথোপকথন করছে তখন নর্মাল কনভারসেশন থেকে চলে গেল 18 প্লাস কনভারসেশনে। 18 প্লাস পড়তে তো বুঝেই গেছেন কেমন কনভারসেশন। তুমি কি খেয়েছো, তুমি কি পড়েছো, আজকে কি পড়ে আছো, এই টাইপের। শান্ত যখন নীলাকে বলে তুমি কি পড়ে আছো, তোমাকে দেখতে কেমন লাগছে, এসব শুনলে নীলার আরও মায়া বেড়ে যায় আর নিজের দেহে কেমন যেন একটা শিহরণ তৈরি হয়। উফ, আমাকে এতটা কেয়ার করে, এতটা ভালোবাসে আর এতটা এভাবে কাছে পেতে চায়। আর তখন নীলা নিজেকে সামলে রাখতে পারে না, তবে কিছুটা সামনে নিয়ে বলে ওঠে আজকে আমি এটা পরেছি। আর কেন যেন নীলা আগের থেকেই অন্য কিছু আন্ডারগার্মেন্টস পরে রাখে এবং কিনেও রাখে যেন সে শান্তকে গল্পগুলো বলতে পারে। আর শান্ত যেন মনে মনে অনেক কিছু চিন্তা করে নীলাকে চোখ বন্ধ করে আবেগের একটা দুনিয়াতে গিয়ে ওকে আদর করতে পারে। তবে নীলার একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে পরিবর্তে শান্ত কি পড়ে আছে না পড়ে আছে এটা জিজ্ঞাসা করে না, কারণ শান্তর ছবি ফেসবুকে দেখে ফেলে। সেখানে দেখে ফেলার পরেই সে একটা মনের ভিতর তাকে নিয়ে অন্য একটা দুনিয়াতে তার জায়গা করে নেয় এবং সেখানে সেভাবে নীলাও আদর করতে থাকে। আদর শুরু হয় কপালে চুমু দেওয়া থেকে, তারপর নাকে, তারপর চোখে, তারপর গালে, তারপর যেন ঠোঁটে। এইভাবে করে ধীরে ধীরে তাদের ভালোবাসা আর মায়া আর আবেগ একেবারে গভীর হতে থাকে। গভীরতম গভীর স্থানে গিয়ে তাদের হাত একে অপরকে স্পর্শ করতে থাকে। না, আর এভাবে হচ্ছে না, চলো আমরা কোথাও যাই। শান্ত বলল, কোথায় যাব? আমাদের তো কোথাও কোনো যাওয়ার জায়গা নেই, তুমি একটা জায়গা খোঁজো না। নীলা বলল, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে একটু ভয়ানক হন্টেড টাইপের। শান্ত তখন একটু চমকে গেল, আরে কি বলছো আবোল তাবোল, এরকম জায়গায় কেন যাব? নীলা হেসে বলল, কেন তুমি কি ভয় পাও? তুমি কি বাচ্চা? না না, আমি বাচ্চা হবো কেন, ভয় তো পাই না, কিন্তু একটু অন্যরকম না, একটু নোংরা থাকবে, আমি আবার নোংরা পছন্দ করি না, তুমি তো জানোই। নীলা আবারও হেসে বলল, আমি তোমাকে চিনি, 6 মাস ধরে তোমার সাথে কথা বলছি, তুমি ভয় পাচ্ছ, ভীতু একটা। আচ্ছা ঠিক আছে, চলো কোথায় যেতে হবে আমাকে বলো। নীলা বলল, ঠিক আছে, আমি একটা জায়গা ঠিক করেছি, অনেক দূরে, গ্রামের দিকে, একটা মাঠের ভিতরে শুধু একটা ঘর, সেই ঘরে আমরা যাব। শান্ত তখন অনেক কিউরিসিটিতে বলল, তুমি জানো কিভাবে? তুমি কি কখনো গিয়েছিলে কারোর সাথে? আরে না, নীলা বলল, আমার ফ্রেন্ডসরা যায়, মাঝে মাঝে যায়, প্ল্যান করে, কিন্তু জানি না সেখানে গিয়ে স্টে ওভার করে কি না। বাট ওরা বলেছে এরকম একটা হন্টেড জায়গা আছে, তবে ওদের কোনো রুম ডেটের জন্য না, ওরা এক্সপ্লোর করার জন্য যেতে চেয়েছে। ও আচ্ছা, শান্ত একটু এখন শান্ত হয়ে বলল, তাহলে ঠিক করো কবে যাবে। তুমি বাসা থেকে সব কিছু ফিক্স করে ম্যানেজ করে চলো, আমিও দেখি এই ছুটিতে আমরা 2 দিন গিয়ে সেখানে থেকে আসবো। নীলা বলল, 2 দিন? ইম্পসিবল, আমার বাসায় অনেক অনেক মানুষ থাকবে, 2 দিনের জন্য আমাকে অ্যালাউ করবে না। আমরা রাতে বের হব, সকাল ভোর কাটিয়ে তারপরে আবার সন্ধ্যা কাটিয়ে ঠিক আবার রাতে 8টার দিকে রওনা দিয়ে বাসায় চলে আসবো 12টার মধ্যে, ঠিক আছে? ডে ট্রিপ প্ল্যান, শান্ত বলল।
নীলা বলল, ইয়েস, ঠিক আছে, আমরা তাহলে এইভাবেই প্ল্যান করে নেক্সটে বের হব। 2 দিন পর দুজনেই বাসার সব কিছু ফিক্স করে বের হয়ে গেল সেই ট্রিপের উদ্দেশ্যে। যাই হোক, আপনাদের মনের মধ্যে যেহেতু প্রশ্ন আসছে যে আচ্ছা এই 6 মাসে কি তারা কোনো দেখা সাক্ষাৎ করেনি, রুম ডেট করেনি, রুম ডেটের কথা আমি বলছি না, এটা হয়নি। তবে তারা দেখা সাক্ষাৎ করেছে, এখানে ওখানে গিয়ে যেখানে খালি জায়গা পেয়েছে সেখানে তো মেকআউট হয়েছেই, বাট তাদের এই মেকআউটের উত্তেজনা বেড়ে 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 এখন রুম ডেটে চলে এসেছে। যাই হোক, এটা তাদের ফার্স্ট রুম ডেট। আর দুইজনই যেহেতু ইয়াং, নীলার বয়স মাত্র 23 আর শান্তর বয়স মাত্র 28, তাই দুজন মিলে বের হয়ে গেল। নীলার বাবা ভীষণ বড়লোক না হলেও এতটুক সামর্থ্য তো আছে যে নীলাকে একটা ছোটখাটো গাড়ি গিফট করবে। তাই নীলার একটা পার্সোনাল গাড়ি আছে যেটাতে নীলা ড্রাইভ করে এখানে সেখানে যায়। ঠিক এই গাড়িটা নিয়েই পিক করলো শান্তকে ভোরবেলায়, যেমন কাজ তেমন কথা। তো ড্রাইভ ওয়েতে দুজন মিলে ভীষণ মজা করে করে চিপস টিপস নাস্তা খেয়েটে যাচ্ছিল। তো এখনো ভোর হয়নি, একদম ভোর ভোর একটা অবস্থা যেরকম থাকে সেরকম। ভোর 4টার দিকে কখনো সকাল হয় না, রোদ দেখা যায় না, আলো দেখা যায় না, সেই অবস্থাতে ড্রাইভ করছে নীলা। অলমোস্ট মঙ্গলপুরের সেই গ্রামের পথে চলে এসেছে। আশেপাশে সব শুকনো পুকুর, লতা পাতা দিয়ে জঙ্গল ভর্তি এবং মাঠে কেউ নেই। এখানে জানা গেছে যে অনেকগুলো মানুষ একসাথে মারা যায় মহামারীতে, আর লাস্ট যেই মানুষটা বেঁচে ছিল তিনিও হত্যা হয়। তারপর থেকে এখানে কেউ বসবাস করে না। দিনের বেলায় কোনো মানুষ থাকলেও রাতের বেলা একজনকেও দেখা যায় না, কারণ গা ছমছম করে এবং এখানে হন্টেড একটা ব্যাপার আছে। যাই হোক, এসব তোয়াক্কা না করে নীলা আর শান্ত নিজেদের দৈহিক চাহিদার ক্ষেত্রে পৌঁছে গেল মঙ্গলপুর গ্রামে এবং একটি হন্টেড হাউসে। ছোট একটা নীরব রাস্তা দিয়ে পৌঁছতেই হঠাৎ করে গাড়ির সামনে একটা বাছুর দাঁড়িয়ে গেল। নীলা হঠাৎ করে ব্রেক করল। ব্রেক করার পরে গাড়িটা ব্রেক করে দেখলো যে বাছুরটাকে হর্ন দিয়েও কোনোভাবে সরানো যাচ্ছে না। কি ব্যাপার, এটা সরছে না কেন? শান্ত অনেক উত্তেজিত হয়ে বলল। নীলা বলল, হয়তো বাচ্চাটা ওর মাকে খুঁজছে। তারপর শান্ত গাড়ির দরজাটা খুলে বাছুরটাকে কোলে নিয়ে অন্য জায়গায় গিয়ে রেখে দিয়ে আসলো, যেন পথের মধ্যে নীলার ড্রাইভওয়েতে কোনো ডিস্টার্ব না হয়। ঠিক আছে, তারপর আবার গাড়িতে ব্যাক করে বসলো এবং দুজন আবার রওনা দেওয়া শুরু করলো। কিছু পথ যেতেই আবারও দেখে সেই বাছুরটা আবার রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে আছে। এবার শান্ত একটু আটকে উঠল। কি ব্যাপার, আমি না অনেক দূরে এই বাছুরটাকে রেখে এসেছিলাম, এত দূর পথ পেরিয়ে এসেও সেম বাছুরটাই এখানে এসে দাঁড়িয়ে আছে কেন? শান্ত খানিকটা আসলেই ভয় পেয়ে গেল। নীলা শান্তর এই অবস্থা দেখে কিছুটা হাসছে আর মজা করছে আর বলছে, হতেই পারে ওরা দৌড়িয়ে এখানে চলে আসতে পারে, হয়তো তোমার গায়ের গন্ধটা চেস করে এখানে চলে এসেছে, যাও গিয়ে ওকে সরিয়ে আসো আবার। এবার শান্ত কেমন যেন একটু ভয়ে ভয়ে দরজাটা খুলে বাছুরটাকে কোলে নিয়ে পিছনের দিকে গিয়ে একটা মাঠে রেখে আসলো। মাঠ তো না, ধানের ফসলের মাঝখানে রেখে আসলো। যখন রেখে আসছিল বাছুরটা শান্তর দিকে একে ধারে তাকিয়েই ছিল। শান্ত ওর দিকে তাকিয়ে দেখার চেষ্টা করছিল শান্তর দিকে তাকিয়ে কি দেখছে। তাড়াতাড়ি করে গাড়িতে উঠে গাড়ির দরজা বন্ধ করে আবার রওনা দিতে গিয়ে সামনে দেখলো যে ওই হন্টেড হাউসটা, যেটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আশেপাশে সেই শুকনো পুকুরগুলো বাজে গন্ধ দিয়ে একদম ভর্তি। বাতাসে যেন একটা মৃতের গন্ধ, মৃত মানুষদের গন্ধ। গাড়িটা একটি শুকনো গাছের সাইডে পার্ক করলো। শান্ত গাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে সেই হন্টেড হাউসের ভিতরে ঢুকলো। নীলাও তার পিছু পিছু গেল। তখনও পর্যন্ত সূর্য উঠছে এমন একটা ভাব, চারিদিকে কেমন একটা নীলাভ একটা আয়োজন, একদম ঠান্ডা বাতাস,
কিছু নেই আশেপাশে, শ শ আওয়াজ বাতাসের। আর নীলা আর শান্ত একদম হিম হয়ে আছে। তাদের ওই সময়টাই নিজেদেরকে জড়িয়ে ধরে কোনো উত্তেজনার কাজও করছিল না। কেমন যেন টায়ার্ড লাগছিল, প্লাস আর মনে হচ্ছিল একটু যদি জিরোতে পারতো তাহলে বেশ ভালো লাগতো। হন্টেড হাউসের দরজা খুলতেই কেমন যেন একটা ভুতুড়ে আওয়াজ এলো। তারপর ভিতরে দেখলো দুটি খাট রাখা, একটি পড়ার টেবিল, একটি মোমের দানি আর একটি পুরনো আলনা। সব কিছুই ধুলো বাড়িতে মোড়ানো, আর একটু মাকড়সার জাল। উপরের যেই ছাদ আছে সেটি কিছুটা ফুটো, কারণ সেখানে একটু আলো আলো ভাব আসছিল। সব কিছু দেখে শুনে জেনেও তারা দুজন দুজনকে মানিয়ে নেওয়ার একটি শান্ত পলক ফেলল। কিন্তু এই জিনিসটাতে তাদের দৈহিক মিলনের মোহটা একেবারেই কাজ করছে না। তারা চিন্তা করছে, উফ, আমরা একটু জিরোই একসাথে। এই ক্ষেত্রে তারা চিন্তা করছে একটু ফ্রেশ হলে ভালো হতো। ওয়াশরুমটা কোথায়? দেখতে পেল গাছের অনেক দূরে যেখানে একটা ছোট্ট ঘর আছে, সেটাই হচ্ছে ওয়াশরুম। কিন্তু সেই ওয়াশরুমে পানি আছে নাকি না জানা নেই। পাশেই একটা চাপকল দেখা যাচ্ছিল। তারা সেই চাপকলের উদ্দেশ্যে দুজনে হাঁটতে হাঁটতে রওনা হলো। শান্ত খানিকটা পিছিয়ে রইল, আর নীলা বেশ এগিয়ে গিয়ে চাপকলটি চেপে মুখ ধুচ্ছে। শান্ত টাওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে আর ওয়েট করছে নীলার শেষ হলে সেও মুখ ধুবে। তারপরে নীলার যখন মুখ ধোয়া শেষ হলো, সে টাওয়ালটা নিয়ে মুখ মুছতে মুছতে বলল, আমি এখন রুমে যাই, তুমি এসো ফ্রেশ হয়ে, ঠিক আছে? শান্ত বলল, দাঁড়াও, আমার জন্য একটু দাঁড়াও। নীলা হেসে দিল খিলখিল করে, কারণ শান্তর এই ভয় ভীতির অবস্থাটা নীলা মেনেই নিতে পারছে না। কারণ ছেলে মানুষ ভয় পাচ্ছে ভাই, এটা একটু বেশি ফানি। যাই হোক, নীলা হাসতে হাসতে দৌড় দিল রুমের দিকে, মানে সেই হন্টেড হাউসের দিকে। তখন তাড়াতাড়ি করে শান্ত কল চেপে মুখটা ধুয়ে হাত ঝাড়তে ঝাড়তে যখন হন্টেড হাউসের দিকে যাচ্ছিল, তখন ডান দিকে জঙ্গলের দিকে তাকিয়ে দেখে সেই বাছুর ছানা, যেটি রাস্তার মাঝখানে তাদের পথ আটকাচ্ছিল। হায় আল্লাহ, এই বাছুর ছানা আবার এখানে কি করছে? আমাকে আসলেই চেস করছে নাকি? একটা জিনিস শান্ত খেয়াল করলো যে বাছুর ছানার চোখ দুটি বেশ লাল। আজান দেওয়া শুরু করলো। তারপরে একদম ভোর হয়েই গেল। কিছুটা আকাশ সকাল সকাল ভাব। এই সময় দুজন একই সাথে নাস্তা করলো, ব্রেকফাস্ট করে নিল। করে নেওয়ার পরে কিছুটা এপাশ ওপাশ ঘুরলো, অনেক মানুষকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কাউকেই খুঁজে পায়নি। দূরে কোনো কিছুই নেই, শুধুমাত্র তারা দুজন ছাড়া। তাই অনেকখানি এক্সপ্লোর করতে করতে তারা আবার সেই হন্টেড হাউসে চলে গেল, তাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা পূরণ করার জন্য। এরপরে সেন্সেশনাল রুম ডেট কাহিনী জানতে এবং মিস্টিরিয়াস বাছুরের সেই ঘটনাটি জানতে, যেটা একটা মৃত মানুষের সাথে কানেক্টেড, সেটা জানতে আমার চ্যানেলে চোখ রাখুন এবং কালকে রাতেই নিউ ভিডিও আপলোড হবে। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি। আল্লাহ হাফেজ।